কারে ভয় দেখান, আরে কারে ভয় দেখান, আমাদের হারানোর কিছুই নাই। আমরা জানি আপনারা চিপায় পড়ে আমাদের সাথে আপনারা ভুলে যাবেন না, এই দিন না, আরো দিন আছে। এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই না। এই সাংবাদিকরাই জুলাই অভ্যুত্থানে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনারা জেনে রাখুন আপনারা এই তরুণ সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। দাড়ি পাকাওয়ালা মুরব্বীরা ফেল করেছে, বাবারা ফেল করেছে। প্রিয় রাজশাহীবাসী, এই অভ্যুত্থানে যারা দাড়ি পাকাওয়ালা মানুষ কয়জন রক্ত দিয়েছে, আর যারা ছাত্র তরুণ তারা কয়জন রক্ত দিয়েছে। যারা সংস্কার কার্যক্রম বন্ধ করতে চান, আপনাদের তরুণদের সাথে বসতে হবে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে তারা আর দাবেদারি করতে চায় কিনা। এই তরুণ সমাজ আর দালালি করতে চায় না, এই তরুণ সমাজ আর দালালি করতে চায় না, এই তরুণ সমাজ দাবেদার হতে চায় না, এই তরুণ সমাজ আর স্বৈরাচার হতে চায় না। সুতরাং যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনারা জেনে রাখুন আপনারা এই তরুণ সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এই ঝাঞ্জির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। দাড়ি পাকাওয়ালা মুরব্বীরা ফেল করেছে, বাবারা ফেল করেছে, তখন সন্তানেরা রাস্তায় নেমে এসেছে, বাবাদেরকে কাঁধে কাঁধ পেতে দিয়েছে রাস্তার মধ্যে, আমার কাঁধে হাত দিয়ে দাঁড়া। জেল থেকে বের হয়ে এসে কেঁদে কেঁদে বলে, আমার মাসুম বাচ্চারা, আমরা কি জানি না গত 16 বছর আপনাদের ব্যাংক কেমনে ছিল, আপনাদের ব্যবসা কেমনে ছিল, আমরা সব জানি। কারে ভয় দেখান, আরে কারে ভয় দেখান, আমাদের হারানোর কিছুই নাই। আমাদের ব্যাংক নাই, আমাদের লুটপাটের ব্যাংক নাই যেটা আমরা হারাবো। আমাদের শুধু আছে ভালোবাসা মানুষের, আমরা সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দিব। ডিসিএসপিদের বলছি, আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি, আপনারা চিপায় পড়ে আমাদের সাথে আমরা সাংবাদিকদেরকে দেখছি, আমরা সাংবাদিকদের উপরে নজর রাখছি। এই সাংবাদিকরাই জুলাই অভ্যুত্থানে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য আমি দুইটা বিষয়ে কথা বলবো। সর্বশেষ, যারা প্রশাসনে আছেন, আপনারা যদি ভেবে থাকেন আপনারা ক্ষমতাপন্থী হবেন, আপনারা ভুল করছেন। ক্ষমতা ক্ষমতা আপনারা ভুলে যাবেন না যারা 16 বছরের ডিসিএসপিদের কি পরিণতি হয়েছে, আপনারা ভুলে যাবেন না। এই দিন না, আরো দিন আছে। আপনারা দেখেছেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে, ক্যান্টনমেন্টে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে। এই ডিসিএসপিদের আর বাংলাদেশে যদি কেউ স্বৈরাচারের পক্ষে অবস্থান নেয়, যদি কেউ মিডনাইট ইলেকশনে সহযোগিতা করে, এই বাংলাদেশে আর কোথাও, এই পুরো বাংলাদেশে তার আর জায়গা হবে না। খুনি হাসিনার পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই না। এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের জন্য আবার নেমে পড়েছে, আবার আরেকটা কাকাও ঘটাতে তারা ষড়যন্ত্র করছে। সুতরাং সংস্কার ছাড়া, বিচার ছাড়া যদি পথ পরিবর্তনের কোন চেষ্টা করা হয়,
আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে।